রমজান মাস পাওয়ার পরও আজকে আমরা প্রকাশ্যভাবে গুনার মধ্যে লিপ্ত আছি। হায় রে মুসলমান, কোথায় যাব? আজকে মনে হয় এটা ইবাদতের মাস নয়, মনে হচ্ছে এটা ব্যবসার মাস। কিছু মানুষের দিকে দেখলে মনে হয় তারা ঝাঁপিয়ে পড়েছে। এই মাস সুযোগ চলে এসেছে ইনকাম করার জন্য, মাহে রমজান মাস লুটার জন্য মাস চলে এসেছে। তারা মনে করছে সব সময় ব্যবসার মধ্যে লেগে আছে, ব্যবসার মধ্যে লেগে আছে। আজান হয়ে যায়, মসজিদে কোনো আসার খবর নাই, নামাজের কোনো খবর নাই, জোহরের নামাজের কোনো খবর নাই, আসরের নামাজের কোনো খবর নাই, মাগরিবের নামাজের কোনো খবর নাই, এশার নামাজের কোনো খবর নাই, এবং ফজরের নামাজেরও কোনো খবর নাই। তারা মনে করছে এক মাস, এমন একটা মাস আমার কাছে এসেছে, আমি আমার মালের দাম বাড়িয়ে 11 মাসে যা ফায়দা করেছি এক মাসে সেটা ফায়দা করব। হ্যাঁ, বিশ্বাস করেন না করেন, বাজারে আপনারা বাজার করছেন, বুঝতে পারছেন মালের দাম যা ছিল তার থেকে ডবল বাড়িয়ে দিচ্ছে। আজ মুসলমানের এই হালাত। আজ মুসলমান হওয়ার পরও মুসলমান আজকে বুঝি না যে এই মাস রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ যদি সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে, তাহলে আজকে অনেক দুনিয়াতে গরিব মানুষ আছে, ইফতার ঠিক মতো করতে পারে না, ভালো মন্দ খেতে পারে না, ফলমূল খেতে পারে না, টাকার অভাবে। আজকে যদি আমি এত বেশি দাম বাড়িয়ে দেই, তাহলে সেই মানুষগুলো আমার কাছ থেকে আমাদের এই ফলমূলগুলো কিনে খেতে পারবে না। এই কথাটা তাদের অন্তরে একবারও বাধা দেয় না, একবারও তাদের অন্তরে আসে না। হায় রে আফসোস, আজকে অন্য মানুষকে বলতে যাব কেন? আজকে আমাদের ইমানদার মুসলমানরাই এই অবস্থা, এর মধ্যে লিপ্ত হয়ে আছে। দুঃখ লাগে। আজ কত গরিব আছে, কত ধনী আছে, ভালো ভালো খাবার খায় ইফতার নিয়ে, কিন্তু আজ গরিবগুলো ঠিকমতো ফলমূল কিনে ইফতার করতে পারে না। আজকে আমরা বড়লোক ধনীরা ভালো ভালো খাই, কিন্তু গরিবের খবর নেই না। আল্লাহ বলে, বান্দারে, শুধু আমি ইবাদতের মাস দেইনি, এই মাস দানের মাস, এই মাস সাদকার মাস, এই মাস গরিবদেরকে সাহায্য করার মাস। এই মাস গরিবদেরকে সাহায্য করার মাস। আজকে আমার কথায় আপনারা অনেকেই গুরুত্ব দেন না। কেন দিবেন? আমাকে তো আর 50,000 দিয়ে নিয়ে আসেননি, আমাকে তো আর 60,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসেননি। আজকে আমার কথার গুরুত্ব নাই। কিন্তু মুসলমান, একটা কথা চিন্তা করুন, প্রত্যেক মসজিদের ইমাম যেটা খিদমত করতে পারবে 1 ঘন্টা, বাইরের একজন আলিম এসে সারাদিনও সেই খিদমতটা করতে পারবে না। কিন্তু আজ আমরা ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি।